নির্বাচনী ডামাডোলের সরগরম দেশ, অথচ এখনো নিশ্চুপ নিরুত্তাপ জাতীয় পার্টি। দলের দুর্গখ্যাত রংপুরেও নীরব তারা। নেই ত্রয়োদশ সংসদ নির্বাচনী দৌড়ঝাঁপ। ফলে জামায়াতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে প্রচারণা চালালেও জমছে না ভোটের আমেজ। যদিও জাপা বলছে গ্রিন সিগন্যালের অপেক্ষায় তারা। রংপুর তাদের দখলেই থাকবে। রংপুর এক, মোকাররম হোসেন সুজন। বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই জমতে শুরু করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনী আমেজ। রংপুর ৩-এ মনোনীত হন মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান সামু। স্বাধীনতা পরবর্তী জাতীয় পার্টির দখলে রাখা আসনটিতে ভোটারদের কাছে টানতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। এবার জাপার অনুপস্থিতিতে রংপুরে অনেকটা নির্ভর বিএনপি। তবে ভোটের হাওয়া যেন স্পর্শই করছে না ভোটারদের। যদিও সামুর দাবি বঞ্চনার জনপদ মুক্ত হবে বিএনপির হাত ধরে। এখন জাতীয় পার্টির কোনো দুর্গ নাই, কারণ রংপুরের মানুষ দীর্ঘ দিন ধরে নির্যাতিত, নিপীড়িত এবং বঞ্চিত। এই মানুষগুলোকে মুক্ত করার দায়িত্ব এবার বিএনপির। সেই কারণে আমার বিশ্বাস যে রংপুরের মানুষ এবার বিএনপির সাথে আছে, বিএনপির সাথে থাকবে। আসনটিতে প্রচারণার মাঠে জামায়াত ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীরাও। ভোটের মাঠে কাউকে ফ্যাক্টর মনে না করলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন। আর জামায়াতের দাবি ইসলামী জোয়ারে নিষ্ক্রিয় লাঙ্গল। ব্যবসায়ী জনতা, ছাত্র জনতা সবাই আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। ভোটের মাঠে যারা প্রার্থী আছেন আলহামদুলিল্লাহ, আমি কাউকে ফ্যাক্টর মনে করি না। আমরা জনগণের কাছে যাচ্ছি, নিয়মিত তাদের সঙ্গে ভোটারদের সাথে সভা করছি, গণসংযোগ করছি, মিছিল করতেছি, ভোট চাচ্ছি ইত্যাদি করার মাধ্যমে জনগণের ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি। তবে ভোট নিয়ে উত্তাপ নেই কোণঠাসা জাতীয় পার্টির। নির্বাচন নিয়ে দলটির নানা অভিযোগ। একটা পাতানো নির্বাচনে পা দিয়ে জাতীয় পার্টি নিজে গায়ে কাদা মাখবে না। জাতীয় পার্টি যে নির্বাচনটা করবে তার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা, তার আইনি সুরক্ষাটা সবাই পাবে কিনা, এই বিষয়গুলো যদি নিশ্চিত না করে তাহলে আমাকে বিভিন্নভাবে আমাদের দলের লোককে হয়রানি করবে, আর সেখানে জাতীয় পার্টি মাঠে থাকবে, এটা হবে না। মব সন্ত্রাস হচ্ছে, সেটাই কন্ট্রোল করতে পারছে না। বাংলাদেশে এত বড় নির্বাচন তারা কন্ট্রোল করতে পারবে কিনা, জাতীয় পার্টি মাঠে নামার পর জাতীয় পার্টিকে সঠিকভাবে নিরাপত্তা বিধান করতে পারবে কিনা, এইটা আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে আছে। ত্রয়োদশ নির্বাচনে রংপুরে এনসিপির আক্তার হোসেন ও জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম প্রার্থী হওয়ায় জেলা জুড়ে ভোটের উত্তাপ চরমে। এ অবস্থায় জাতীয় পার্টি কি টিকিয়ে রাখতে পারবে তাদের ঘাঁটি, এমন আলোচনাই এখন সবখানে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।